আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা ইংরেজিতে কথা হইতে ভয় পায় অথবা ইংরেজিতে কথা হইতে চান কিন্তু কথা মুখ থেকে বাড়ায় না, মুখের মধ্যে আটকে যায়, তারা লাগে আজকের ভিডিওতে আমি শিখাইব আমি নিজে কিভাবে ইংরেজি শিখতেছি এবং আপনারা কিভাবে শিখবা। ইংরেজি শিখা আর ইংরেজিতে কথা হওয়া এটা কোনো ব্যাপারও না, আপনারাও পারবা ইনশাআল্লাহ। আসলে আমি কিছুদিন ধরে ইংরেজি শিখতেছি। এখন ভাবলাম যে আমি একলা শিখলে তো আর হইতো না, আমার সিলেটি ভাই বোন তো আরও আছেন, তারা এখানে শিখে না, তারা তো চায় ইংরেজিতে কথা হইতো, তারাও তো চায় ইংলিশ বালা করে শিখার দেয়। আমরা অনেকেই আছি প্রাইমারি স্কুল পর্যন্ত পড়ালেখা বাদ দিলাইছে, কিন্তু যখন একজনের দেখি ইংরেজিতে কথা হইতেছে অথবা একজন দেখি বালা পর্যায়ে চাকরি করে ইংরেজিতে কথা হয় বাইরের লগে, তো আমরা শরীর জ্বলে। মনে মনে ভাবি, ইস আমিও যদি এটা ইংরেজিতে কথা হইতে পারতাম, আমিও যদি আর খুব পড়ালেখা করতাম। আবার অনেকেই আছেন এসএসসি পাস কইরা আর পড়ালেখা করেন না, এসএসসি পাস কইরা পড়ালেখা বাদ দিলেন, নিজের ফ্যামিলির মাঝে সময় দেওয়া শুরু করেন। তো আমিও আপনার মতোই একজন এসএসসি পরীক্ষা পাস করার পর আর স্কুল কলেজে ভর্তি হইনি আর কি। আপনারাও কি এরকম নেই? স্কুলও হাই স্কুলও গেছেন, শুধু সময় পার করার লাগে, পড়ালেখার নামে জিরো। আমি তো ওই গ্রুপের একজন আর কি। আমি স্কুলও পড়ালেখা করছি বালা, প্রাইমারি স্কুলও বালা পড়ালেখা করছি। আমি পিএসসি পরীক্ষাত A+ পাইছি। আমরা গ্রামের মধ্যে স্কুল আছে দুইটা, তো ওই দুইটার স্কুলের মধ্যে আমি একলা A+ আনছিলাম, আর কেউ A+ আনতে পারে নাই। তো সারা গ্রামের মানুষ আমার লইয়া খুব আনন্দ করছে, তারা খুব খুশি আমি একলা A+ আনছি। সারা গ্রামের মানুষ আমারে দেখার লাগিয়ে গেছে, অমুকের ছেলে অমুক A+ পাইছে, সারা গ্রামের মাঝে একজন। কিন্তু হাই স্কুলে ওঠার পরই আমার মাইন্ড পরিবর্তন হয়ে গেল। হাই স্কুলে যাওয়ার পর আমি মনে করলাম পড়ালেখা তো করছি, পড়ালেখা তো করবো। ওই কিছু বন্ধু আছে, তারার লগে আড্ডা দেওয়া শুরু করলাম। আড্ডা দেওয়াত গিয়েও আমার পড়ালেখা জিরো। ক্লাস 6ও আসলাম ছাত্রবালা, পড়ালেখাত বালা আসলাম। ক্লাস 7ও পড়ালেখাত বালা আসলাম, শুরুর দিকে আর কি। ক্লাস 7 শুরুর দিকে আমি পড়ালেখাত খুব বালা আসলাম। তারপরেও দেখা যায় যে ক্লাস 7-এর অর্ধবার্ষিক পরীক্ষা দেওয়ার পর, যখন বার্ষিক পরীক্ষা দিই, এর আগেও আমার মাথার মাঝে অন্য একটা খেলা এলো যে না, আমি পড়ালেখা তো করতেছি, এখন আমার ফ্যামিলি তো সময় দেওয়া দরকার। আমার ফ্যামিলিটা সচল আছিল না আর কি। তো ভাবলাম যে ফ্যামিলির কাজে কিছু সাহায্য করে, ফ্যামিলি চলতে খুব কষ্ট হয়, তো আমি নিজেরও কিছু কর্ম করা দরকার। কিন্তু আমার আম্মা আব্বাই কোনোদিনই চাইছেন না যে আমি কাজ করে তারা রেখা পাই অথবা আমি কাজ করে আমার পড়ালেখা নষ্ট করি। এটা আমার এই শয়তানে কিলাইছে, ওই যে হয় নাই না, সুখে থাকতে ফুকে কামড়ায়। সিলেটের একটা বাক্য আছে, সুখে থাকতে ফুকে কামড়ায়। তো আমিও সুখে আসলাম, সুখে থাকতে ফুকে কামড়াইছিল। আর আমিও পড়ালেখা, যে মানুষও হয় নাই সুখে থাকলে ফুকে কামড়ায়, আমারও ওই রকমই সুখে আসলাম, ফুকে কামড়াইছে, আর পড়ালেখাত বাদ হয়ে গেলাম আর কি। গেছিলাম আমি চট্টগ্রাম একটা গার্মেন্টসও কাজ করার লাগে। তখন আমার বয়সও হয় নাই, কাজ কর্মক্ষেত্রে আমার গার্মেন্টসও ঢুকায়ও নাই। পরবর্তীতে আমি আবার আইলাম পরীক্ষা দেওয়ার লাগে। পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়া দেখলাম যে পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে না। আর ওইদিকে যে খামও গেছিলাম, খাম যে কষ্ট লাগছে, বয়স হয়েছে না একদিকে, একদিকে আমার মানে এই সময়টা তো হইলো মনে করেন যে ঘোরাফেরা করার, পড়ালেখা করার। তো তারপরে পরীক্ষা দিয়ে আর গেছি না আর কি, কাজের উদ্দেশ্যে আর বাড়াইছি না। তো এইটাও ভর্তি হইলাম, এইটাও ভর্তি হইয়া ভাবলাম যে না, এবছর একদম ভালো করে মনোযোগ দিয়ে পড়ালেখা করবো। পড়ালেখা করে প্রাইমারি স্কুলেও আমি A+ আনছি, হাই স্কুলেও আমার A+ আনানোও লাগবো। প্রায় 1 সপ্তাহের মতো আমি পড়ালেখা করছি বালা। তারপরে ওই যে বন্ধু বান্ধব কইলাম, বন্ধু বান্ধব তারা স্কুলে আইয়া দেখা যায় যে তারা অমুকের লগে কিছু সময় কথা হয়, অমুকের লগে কিছু সময় কথা হয়। এটা তো আপনারা বুঝলেই যে অমুক আর অমুক খেয়ে হইবা। ক্লাস 8-এ উঠে গেলে তো মনে করেন যে লাইনই উঠে যায় মানুষ। আচ্ছা যাই হোক, তারপরে আমার মাথার মাঝে আইল তারা যদি এরকমভাবে কথা হইতে পারে, আমি এখানে পারতাম না। তারাও তো যেরকম, আমিও তো ওই রকম। আমিও চিন্তা করলাম যে না, এরা রিলেশন করে, আমারও রিলেশন করা লাগবে। বুঝলো পড়ালেখা, এরপরে তো আর ওই চিন্তা মাথার ঢুকাই নিলাম।
প্রথমে মাথাতে আছিল যে পড়ালেখা করবো, এই বছরটা আমার বালা করে পড়ালেখা করা লাগবো, পড়ালেখা করে আমার A+ আনানো লাগবে। এরপরে 1 সপ্তাহ 10 দিন পরে মাথার মাঝে এইলো যে না, আমার বালা করে সুন্দর করে সাজিয়ে আনা লাগবো স্কুলে, আমার প্রতি ইমপ্রেস করা লাগবে মেয়েদেরকে। তো এই বিষয়টা মাথার মাঝে ঢুকার পরও অর্ধবার্ষিক পরীক্ষা এলো, ঘোরাঘুরি হতে হতে অর্ধবার্ষিক পরীক্ষা, এদিকে আমার পড়ালেখা একদম নাই হইলে চলে। অর্ধবার্ষিক পরীক্ষার রেজাল্ট খুব খারাপ আইলো, অঙ্ক আর ইংলিশ এই দুইটার মধ্যে ফেল মারি নিলাম। তো আমার চিন্তা হইলো যে অর্ধবার্ষিকও আমি ফেল মারি লিছি, বার্ষিক পরীক্ষা আমার বোর্ডে গিয়ে পরীক্ষা দেওয়া লাগবে, এখন আমি কিতা করি, কেমনি কিতা করি। তারপরে আমার মাথার মাঝে আইলো না, আমার এই চিন্তাও মাথা থেকে বাদ দেওয়া লাগবে, ঘোরাঘুরি আর তারার পিছে ঘোরাঘুরি এটা আমারও বাদ দেওয়া লাগবে, বাদ দিয়া মনোযোগ দিয়ে পড়ালেখা করা লাগবে। ও চিন্তা কইরা আমরা স্কুলের টিচারে টিউশনে পড়াইতাম, ক্লাস টিচারে গেছে আমি টিউশনে গিয়া ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরও দেখা যায় যে আমারও ফ্রেন্ডরাও ওখানেও পড়ালেখা করে, আর তারার গার্লফ্রেন্ডরাও ওখানেও টিউশনিতে প্রাইভেট পড়ে আইলা। তারপরে তারা তা দীক্ষা তো আমার পড়ালেখা শেষ, আমার অযথায় টিচারে টাকা দিছে আর ভাড়া দেওয়া আইসি গেছি। আমার জীবনে অনেক কিছু ঘটছে, আমার জীবনে অনেক কিছু শিখতে পাইছি, অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু মানুষকে শিখাইছি। তো এইটো পরীক্ষা দিতাম, এর মধ্যে আরেকটা বিষয় আমি ভুলে গেছি কইতাম। এইটো ভর্তি হওয়ার পরে আমার ফ্যামিলির অবস্থা আরও খারাপ হয়ে গেছে। খারাপ হওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমার তো কিছু করা লাগবে, আমার পড়ালেখাও ঠিক রাখা লাগবে, আমার ফ্যামিলিরও কিছু একটা উপার্জন করে দেওয়া লাগবে। তারপরে আমার প্রাইমারি স্কুলের যে হেড টিচার আসলো তানোর দ্বারা গেলাম, গিয়ে আমার বিষয়টা শেয়ার করলাম। শেয়ার করার পরে তাই না কইলা আচ্ছা ঠিক আছে আমি একটা ব্যবস্থা করলাম। তো 2-1 দিন পর আমার খবর দিয়া নিছেন আমার ম্যাডামে, নেওয়ার পরে আমার কইতেছেন তুমি প্রাইভেট পড়াইতে পারবাইনি, যদি প্রাইভেট পড়াইতে পারো তাহলে তোমার পড়ালেখাও ঠিক থাকবো, আর এদিকে তুমি কিছু টাকাও পাইবে, তোমার খরচটা তুমি চালাই দিতে পারবা, তারপরে কিছু টাকা ফ্যামিলিতে দিতে পারবা। আমি মনে করলাম যে আমি তো প্রাইভেট পড়াইতে পারবো অবশ্যই। আর প্রাইমারি স্কুলের গণিতর মাঝে আর ইংলিশের মাঝে আমি আসলাম বেস্ট, ইংলিশ অঙ্ক এগুলো আমি খুব ভালো বুঝতাম। তো শুরু করলাম প্রাইভেট পড়ানি, প্রাইভেট পড়াইছি, পড়াইতে 1 বছর পড়াইলাম। এদিকে যে দায়িত্ব লইছি, প্রাইভেট পড়ানির যে দায়িত্ব লইছি ওইটা মাথার মধ্যে, আর ওইদিকে আমার ফাইনাল পরীক্ষা, বোর্ডের পরীক্ষা। তারপরে কিতা করবো, আর বোর্ডের পরীক্ষা তো দেওয়ানোই লাগবে, পরীক্ষা দিলাম। এদিকে অর্ধবার্ষিকও আমি 2 বিষয়ে ফেল করছি, আমার মাথার মধ্যে টেনশন হয়ে আমি বোর্ডও পরীক্ষা দিই। এই 2 বিষয়ে যদি আবার ধরা খাই তো একটা শরম। প্রাইমারি স্কুলে এসেছি, প্রাইমারি স্কুলে পাইছি আমি গোল্ডেন A+, কিন্তু 8-এর পরীক্ষার যদি JSC-র মাঝে যদি আমি রেজাল্ট খারাপ করি তাইলে একটা বদনাম। একবার ইচ্ছা করছিলাম যে পরীক্ষা দিতাম না, এরপরে দেখলাম যে পরীক্ষা যদি না দিই তো আমার কেরিয়ার নষ্ট হইবে, আমার 1 বছর নষ্ট হইবে। তো তারপরে আর কিতা করার, আল্লাহ করে পরীক্ষা দেওয়ার গেলাম। পরীক্ষা দিতে গিয়া পরীক্ষা হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে, পরীক্ষা পাস করছি, রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু পাস করছি। পাস করিয়া 9-এ ভর্তি হইলাম। আর 1 বছর টিউশনও করছি, টিউশনে কইরা দেখলাম যে ফুরুক্তার খাও মাবে মাথার মধ্যে ধরিলে। তারপরেও ভাবছিলাম যে আর 1 বছর পড়াই, আর মন আগাইল না প্রাইভেট পড়াইতে, বাদ দিলাইলাম পড়ানি। তো মাথার মধ্যে আরেকটা বিষয় আইলো যে না, আমার কিছু একটা শিখা লাগবে, স্কিল কিছু একটা শিখা লাগবে জীবনে উন্নতি করার লাগে। স্কিল শিখতে গিয়া আমার উস্তাদ একজনরে বানাইছে, আমার ফুফুতো ভাই, এনে মোবাইল সার্ভিসিং করতাম, মোবাইল সার্ভিসিংয়ে খুব দক্ষ। তো তানোর দ্বারা গেলাম, যাওয়ার পরে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখলাম, শিখে নিজে ব্যবসা দিলাম একটা।
আমাদের পাশের একটা বাজার আছে, এই বাজারে একটা ব্যবসা দিলাম। ব্যবসা দেওয়া 2 বছর ব্যবসা করছি। তারপর আমার মাথার মধ্যে এলো বিদেশের চিন্তা। না, আমার এই ব্যবসা হইলে আর চলতো না, আমার বিদেশ যাওয়া লাগবে। তারপরে আর কি 2 বছর ব্যবসা করলাম। ওইদিকে আইলো আমার এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষার মধ্যে কিতা করবো, আর কষ্ট মষ্ট করে পরীক্ষা দিলাম আর কি। দেয়া তাও ফেল করি নাই। ব্যবসার পাশাপাশি পড়ালেখাও কিছুটা করছি। আমি কিছুর মধ্যেই কিছু আর কি পাস করছি কোনো রকম। দেখ, আমি কিতা কইতাম আসলাম আর কিতা কই দিলাম আর কি। আসলে বিষয়টা হইলো এরকম যে নিজের জীবনের গল্প এটা কইয়া ফুরানির মতো নয়। আর ইনশাল্লাহ মাঝে মধ্যে আমার জীবনের গল্প আপনারা লগে শেয়ার করবো। মাঝে মধ্যে নয়, প্রায় প্রতিদিনই আপনারা লগে এই বিষয়গুলো আমি শেয়ার করবো। আর আমি ইংরেজি শেখা শুরু করছি আর কি। ইংরেজিতে আমি তেমন একটা ভালো না, শুধু হাই হ্যালো এগুলাই মোটামুটি বুঝি, নিজের পরিচয়টা দিতাম পারি, এইটাই আর কি মোটামুটি। তো আমি চাইলাম যে না, আমার এগুলা শিখার মধ্যে স্থগিত থাকলে হইতো না, আমার বিষয়টা আবার নতুন করি। ওই যে গেদা ফুরুত্তাও হলে যেরকমভাবে কথা বলা শিখে, আস্তে আস্তে হে কথা বলা শিখে, একটা ভুল হয়, আরেকটা শুদ্ধ হয়, আরেকবার ভুল করে, আরেকবার ভুল করে, ভুল করতে করতে সে এমন একটা সময় আছে যে হে পারফেক্টলি কথা কইতে পারে। তো আমিও বর্তমানে আমি চাইলাম যে গেদা ফুরুত্তাও হলোর লগে তুলনা হইরা আমিও এরকমভাবে ইংরেজিটা আবার নতুন করে শিখতাম। আমি বর্তমানে কর্মরত আছি, একটা জায়গায় চাকরি করতেছি। তো চাকরির পাশাপাশি আমি চাইতেছি যে আমি ইংরেজি ভাষা শিখব। তো আমি আবার ভাবলাম যে আমি একলা শিখলে হইতো না, আপনারাও কিছুটা শেয়ার করি। আমার যদি ভুল হয় আপনারা আমার সংশোধন করে দিবা, আপনারা যদি ভুল হয় তাইলে আমি যদি পারি তাইলে আমি সংশোধন করে দেবো ইনশাল্লাহ। আর একদম জিরো থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। ওকে, আমরা সবাই তো হাই হ্যালো তো বলতে পারি। পরিচিত কারোর সাথে দেখা হলে আমরা তো হাই বলি, হ্যালো বলি। আচ্ছা ঠিক আছে, এরকম আমরা সবাই জানি। আমরা এখন নিজের পরিচয় দেওয়া শিখব। মনে করেন আপনাকে একজন হাই বললো, আপনিও তাকে হ্যালো বললেন। তারপর আপনি তাকে ইংরেজিতে তার অবস্থান জিজ্ঞেস করতে পারেন, তার নাম কি জিজ্ঞেস করতে পারেন। মনে করেন আপনার সাথে অপরিচিত একজনের সাথে হাই হ্যালো হলো, আপনি তাকে তার নাম জিজ্ঞেস করলেন। তার নাম জিজ্ঞেস করতে হলে আপনি কি বলবেন? তোমার নাম কি? আপনারা চাইলে লিখতে পারেন, খাতার মধ্যে লিখে রাখতে পারেন। আসলে আমার হাতের লেখা ভালো না, আমার হাতের লেখা খুব খারাপ। তোমার নাম কি? এখন তোমার নাম কি এটি যদি ইংরেজিতে বলতে চান তাহলে কি হবে? তোমার নাম কি এর ইংরেজি হবে হোয়াট ইজ ইয়োর নেম। হোয়াট ইজ ইয়োর নেম। তোমার নাম কি? হ্যাঁ, আমার সাথে আপনারাও বলেন, তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম। হোয়াট ইজ ইয়োর নেম। অথবা আমরা সংক্ষেপে বলতে পারি হোয়াটস ইয়োর নেম। সংক্ষেপে কি বলতে পারি? হোয়াটস ইয়োর নেম। হ্যাঁ, আপনারাও বলেন হোয়াটস ইয়োর নেম। তোমার নাম কি? হোয়াটস ইয়োর নেম। হোয়াটস ইয়োর নেম। 5বার বলেন হোয়াটস ইয়োর নেম, হোয়াটস ইয়োর নেম, হোয়াটস ইয়োর নেম, হোয়াটস ইয়োর নেম, হোয়াটস ইয়োর নেম। হ্যাঁ, তো তুমি যখন তাকে হোয়াটস ইয়োর নেম জিজ্ঞেস করবে তখন সে উত্তরে কি বলবে? উত্তরে বলবে তার নামটি বলবে। মনে করেন তার নাম কি বলতে পারি, মনে করেন তার নাম রহিম, আব্দুর রহিম। তাহলে সে বলবে কি আমার নাম আব্দুর রহিম। হ্যাঁ, তো আমার নাম আব্দুর রহিম এটি সে ইংরেজিতে কী বলবে? ইংরেজিতে বলবে মাই নেম ইজ আব্দুর রহিম। আমার নাম আব্দুর রহিম, মাই নেম ইজ আব্দুর রহিম। হ্যাঁ, তো আপনাকে যদি কেউ
জিজ্ঞেস করলে, যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর নেম অথবা হোয়াটস ইউর নেম, তখন তুমি বলবে কি মাই নেম ইজ, তোমার নামটা। মাই নেম ইজ, মাই নেম ইজ অর্থ কি? মাই নেম ইজ অর্থ আমার নাম। মাই নেম ইজ বলার পর আপনার নাম আবদুল্লাহ, আব্দুর রহিম, আব্দুর রহমান, মানে যাই হয় আপনার নামটি বলবেন। এখানে আমি আব্দুর রহমান, আব্দুর রহিম লিখলাম বলে আপনারা আব্দুর রহিম বলবেন না। এখানে মাই নেম ইজ আব্দুর রহমান, আব্দুর রহিম, আবদুল্লাহ, আপনার যে নাম সেই নামটি বলবেন। হ্যাঁ, ওকে। তো আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে আপনি কোথা থেকে আসছেন অথবা কোথা থেকে আগত, তো আপনি কোথা থেকে এসেছেন। আসলে আমার টাইপিংয়ে ভুল হতে পারে, যদি ভুল হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনার এই লেখাটি ভুল হয়েছে, আমি অবশ্যই সংশোধন করার চেষ্টা করব, কারণ অনেক দিন ধরে আমি পড়ালেখার মধ্যে নেই। তো বুঝতে পারছেন লেখার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। একদিকে লেখার অবস্থা খারাপ হয়ে গেছে, অন্যদিকে মানে স্পেলিংটা ভুলে গেছি, ওয়ার্ড কোন অক্ষর দিয়ে কী লিখতে হয় তা ভুলে গেছি। ওকে, আপনি কোথা থেকে এসেছেন, তো আমরা কী লিখব? হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো অথবা আপনি কোথা থেকে এসেছেন। হ্যাঁ, হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন। আমার সাথে আপনারা বলেন, হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন। হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন। হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন। ওকে, কেউ যদি আপনাকে প্রশ্ন করে হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন, অবশ্যই সে বাংলাটা বলবে না, ইংরেজিতে বলবে হোয়ার আর ইউ ফ্রম। তখন আপনি কি বলবেন? মনে করেন আপনি সিলেট থেকে এসেছেন, আমি সিলেট থেকে এসেছি, আমি সিলেট থেকে এসেছি। এর ইংরেজি কী হবে? আই অ্যাম ফ্রম সিলেট, আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। ওকে, আজকে আমরা কয়টি বাক্য শিখলাম, কয়টি শব্দ শিখলাম? তোমার নাম কি? আমরা তো অবশ্যই সবাই হাই হ্যালো বলতে পারি। তো আজকে আমরা শিখলাম তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম। তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম। তারপর উত্তর আসবে কি? আমার নাম আব্দুর রহিম, আব্দুর রহমান, আবদুল্লাহ, যার নাম যেটাই সে সেটাই বলবে। মাই নেম ইজ আব্দুর রহিম, আব্দুর রহমান, আবদুল্লাহ, যাই হয় তা। তারপরের প্রশ্ন কী ছিল? আপনি কোথা থেকে এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন, এর ইংলিশটা কী হবে? হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন অথবা তুমি কোথা থেকে এসেছো। তারপর উত্তরে কী আসবে? আমি সিলেট থেকে এসেছি, অথবা আমি ঢাকা থেকে এসেছি, অথবা আমি চট্টগ্রাম থেকে এসেছি, অথবা আমি যে যেখান থেকে বলেন, যে যেখান থেকে আসছে অথবা আপনি যেখান থেকে যাবেন আপনি সেটাই বলবেন। মনে করেন আমি লন্ডন থেকে এসেছি, আই এম ফ্রম লন্ডন, আই এম ফ্রম সিলেট, আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম কুমিল্লা। এভাবেই আপনারা প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ অবশ্যই সফলতা আসবে। আমরা আজকে শিখলাম একটা শব্দ, দুইটা শব্দ, তিনটা শব্দ, চারটা শব্দ। আজকে আমরা চারটা শব্দ শিখলাম, ঠিক আছে? তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা শিখতে আগ্রহী কিনা। যদি শিখতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সেভ করে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি ডাউনলোড করে বারবার দেখতে পারেন। আর আমার কথা বলার মধ্যে, আমার লেখার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে এলাকার নাম লিখে জানাও। একটা গুরুত্বপূর্ণ কথা সবসময় মনে রাখবেন, যে যতটুকুই আমরা শিখি না কেন অবশ্যই প্র্যাকটিস করতে হবে।
প্র্যাকটিস অবশ্যই আমাদেরকে করতে হবে। প্রয়োজনে আয়নার সামনে দাঁড়িয়ে অথবা বন্ধুবান্ধবের সাথে যখন ঘুরতে যাবেন অথবা তাদের সাথে দেখা হবে, অবশ্যই তাদের সাথেও প্র্যাকটিস করা শুরু করবেন। আর যদি তাতেও মনে হয় যে আমি পারবো না, তাহলে আপনি ChatGPT অথবা জেমিনাই এর অপশনে গিয়ে অডিওতে কথা বলা যায় তাদের সাথে, সেখানে আপনি প্র্যাকটিস করতে পারেন। আমি যেভাবে প্র্যাকটিস করি ঠিক সেইভাবেই আপনারাও প্র্যাকটিস করেন। আমিও জেমিনাই ChatGPTর সাহায্য নিই, আপনারাও নেবেন ইনশাআল্লাহ।